এক চিমটি হলুদে ভ্যাকসিন ছাড়াই আজীবন সুস্থ থাকবে মুরগির বাচ্চা, যা কোনো ডাক্তারও জানে না। খেয়াল করে দেখবেন, দেশি মুরগির বাচ্চা ফুটার কিছুদিন পরেই বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, ঠান্ডা লাগে, পেট খারাপ হয়, কোনো কোনো সময় বাচ্চা মারাও যায়। অথচ আমরা জানি না, কিন্তু আমাদের রান্নাঘরেই এমন একটি উপকরণ আছে যেটা দিয়ে দেশি মুরগির বাচ্চার এই সব ধরনের সমস্যা দূর করা যায়। মুরগির বাচ্চা দ্রুত বড় করার জন্য তিনটি কথা খেয়াল রাখবেন: খাবার, ঔষধ ও উপায়। খাবার আর ঔষধ আপনার কাছে টাকা থাকলেই আপনি কিনে এ দুটো খাওয়াতে পারবেন, কিন্তু উপায়, এটাই অনেকে আপনার সাথে শেয়ার করবে না। আর এটার সঠিক জ্ঞান না থাকলে আপনি দেশি মুরগি পালন করে কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না, যেটা আপনি আমার চ্যানেলে পাবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য অনেকগুলো উপায় আছে। এইগুলোর মধ্যে অন্যতম একটি উপায় হলো হলুদ। এই হলুদ সে প্রাচীনকাল থেকে মানুষের চিকিৎসার পাশাপাশি পশু পাখির চিকিৎসাতেও অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে ব্যবহার হয়ে আসছে। এর পাশাপাশি হলুদে থাকা কারকিউমিন নামক একটি উপাদান আছে। এখন বলতে পারেন এটা আবার কেমন নাম? এটা হচ্ছে সেই উপাদান যেটা হলুদকে হলুদ রং করতে সাহায্য করে। তো এই কারকিউমিন উপাদানটি বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে তোলে, যা মুরগির বাচ্চাদের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সেই সাথে ডায়রিয়া, বদহজম বা আমাশা জাতীয় রোগ প্রতিরোধে হলুদ খুব ভালো কাজ করে। ঠান্ডাজনিত যত সমস্যা আছে, যেমন নাক দিয়ে পানি পড়া, মাথা নিচু করে রাখা, গলায় গড়গড় শব্দ করা এবং জ্বর থেকেও মুরগির বাচ্চাকে হলুদ খুব ভালো করে সুরক্ষা করে। এবং সেই সাথে বাচ্চাদের শরীরে ছোটখাটো কোনো ব্যথা বা ক্ষত থাকলে এই হলুদ শরীরের ভিতর থেকে আর শরীরকে রক্ষা করে, যেন বাহির থেকে কোনো ভাইরাস বা জীবাণু শরীরের ভিতরে প্রবেশ করতে না পারে। তো এইগুলো তো ছিল থিওরিক্যাল কথাবার্তা। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো এই হলুদ মুরগির বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, কারণ এটাই মেন। এখানে একটু ভুল হলেও হেতে বিপরীত হয়ে যাবে, কারণ হলুদের যেমন অনেক উপকার আছে, তেমনি পরিমাণে একটু বেশি হয়ে গেলে ঠিক ততটাই ক্ষতি। তাই এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা আমার জানার খুব ইচ্ছে, তাই কমেন্টে আপনার জেলার নাম লিখে যাবেন প্লিজ। তো প্রথমেই একটি পাত্রে আধা গ্লাস পানি ভালো করে ফুটিয়ে সেটাকে আবার ঠান্ডা করে এই রকমের একটি ছোট পাত্রে নিয়ে নিব। তারপর এই পানিতে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিব। যদি আপনার বাসায় কাঁচা হলুদ থাকে তাহলে একদম ছোট একটি টুকরো খুব ভালো করে বেটে থেতলিয়ে এর রস এই পানিতে মিশিয়ে নিবেন। তারপর এই পানিটাই ভালো করে মিশিয়ে মুরগির বাচ্চার পানির পাত্রে খেতে দিয়ে দিবেন। এইভাবে দিনে একবার, বিশেষ করে বিকালের দিকে খাওয়াবেন, কারণ এইটা যেহেতু খুব শক্তিশালী একটি উপাদান, তাই সকালে বাচ্চাদেরকে খাওয়ানোর কোনো দরকার নেই, বিকাল সময়টাতেই খাওয়ানোর চেষ্টা করবেন। এবং এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ালেই দেখবেন আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বেড়ে গেছে। আর এইভাবে আপনি দেশি মুরগির বাচ্চা আজীবন সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। অনেকের মুরগির বাচ্চা আবার পানি খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনি খাবারের সাথেও হলুদ মিশিয়ে দিতে পারেন, তাতেও ঠিক একই কাজ হবে। দেশি মুরগির বাচ্চাকে আজীবন সুস্থ রাখতে খাবারের সাথে হলুদ খাওয়াতে পারেন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই।